হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। এই যে এখানে যে বড় বড় লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোরই আজকে পাকোড়া বানাবো। আর এই পাকোড়াটা না পুরোটাই আমার স্টাইলে বানাবো। তো আগে কোনোদিন এই লঙ্কাগুলোর পাকোড়া ট্রাই করে দেখিনি। তো তোমরা গিয়ে এই লঙ্কাগুলোর পাকোড়া ট্রাই করেছো আমাকে কমেন্টে জানিও। প্রথমে লঙ্কাগুলোকে জলে ধুয়ে নিয়ে একটা প্লেটে উঠিয়ে রেখে, আর এই জাম্বো সাইজের লঙ্কাগুলোকে তো মাঝখান দিয়ে কাটতে হবে, তো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। যেহেতু আমি এই লঙ্কার পাকোড়াগুলো ফার্স্ট টাইম ট্রাই করবো, আর এটাকে আমি না প্রথমে ভেবেছিলাম যে ক্যাপসিকাম টাইপের কিছু, কিন্তু এটা প্রচণ্ড পরিমাণের ভেতরে বীজগুলো ঝাল হয়, তো ভেতরে বীজগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসনের ভিতরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ারও দিচ্ছি। এরপর স্বাদ মতন, আর এটা যেহেতু আমি আমার মন মতন করে তৈরি করছি, তাই আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়োও দিলাম। এরপর একটু জলও দিচ্ছি, খুব বেশি পরিমাণে জল দেবো না, কারণ একটা ঘন ব্যাটার তৈরি হবে। এইদিকে আমার ব্যাটার তৈরি করা রেডিও হয়ে গেছে। এবার গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়ে, এইদিকে তো গ্যাসটাই অন করতে পারিনি, তারপরে গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারটার ভিতরে এখন লঙ্কাগুলোকে চুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি। তারপর পাকোড়াগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো গরম গরম পাকোড়াগুলোকে এখন প্লেটে উঠিয়ে নিয়ে সস দিয়ে বোনকে খেতে দিলাম। বোন তো খেয়ে বললো নাকি বেশ ভালোই হয়েছে খেতে পাকোড়াগুলো।